দফা নাম যাতে কোনোভাবেই না থাকে মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারী, যার গোদা বাংলা হচ্ছে বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা। হ্যালো এভরিওয়ান, দৃষ্টিকোণে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটির ওপরে রোহিঙ্গা মুসলিম রয়েছে এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই বক্তব্যটা আমার নয়। এই বক্তব্যগুলো আমরা বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তার মুখ থেকে বিভিন্ন সময় শুনে এসেছি। শুধু তার মুখ থেকে নয়, আমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে থাকি তারা প্রত্যেকেই বিভিন্ন রাজ্যে গেলে এই বক্তব্যটা বিভিন্ন অন্য রাজ্যের লোকেদের কাছ থেকে, বেসিক্যালি নর্থ ইন্ডিয়ান বিজেপি শাসিত রাজ্যগুলোর লোকেদের কাছ থেকে আমাদের শুনতে হয়। কি শুনতে হয়? নাকি মমতা ব্যানার্জির গভর্নমেন্ট বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতা এবং সেখানে নাকি লাখ লাখ বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে এবং সেই জন্যেই তার একটা এই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরার একটা পদ্ধতি হলো এসআইআর, যেখানে কিনা অ্যাটলিস্ট বোঝা যাবে যে 2002 সালের পরে যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এসেছিল তাদেরকে ইলেকশন কমিশন পাকড়াও করতে পারবে। এই উদ্দেশ্যে শুরু হয়েছে এসআইআর 2026। শুধু পশ্চিমবঙ্গেও নয়, এই এসআইআর শুরু হয়েছে বিভিন্ন রাজ্য সহ কয়েকটি ইউনিয়ন টেরিটরি সহ প্রায় 12টা স্টেটে। এর আগে আমরা বিহারের এসআইআর দেখেছি। তো চলুন আজকে আমরা অ্যানালিসিস করব এই এসআইআরে সত্যি সত্যি কি পরিমাণে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরা গেল কি ধরা গেল না, কত সংখ্যক বাদ হয়েছে, যদি অনুপ্রবেশকারীরা থেকেই থাকে তারা সেটা ওয়েস্ট বেঙ্গলে আছে না বিজেপি শাসিত রাজ্যেও বর্তমান, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এই যে থিওরিগুলো বলা হয়, বিভিন্ন থিওরি, এবং শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে আমরা যারা বসবাস করি তারাও এই থিওরিকে আমরা বারংবার মান্যতা দিই যে হ্যাঁ, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রয়েছে। আমি এই থিওরিকে পুরোপুরিভাবে ডিনাই করছি না, সেই সংখ্যা হয়তো থেকে থাকতে পারে, তার সংখ্যা ভীষণই নগণ্য এবং সেরকম কোনো তথ্য এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে নেই। কিন্তু আমরা যদি এসআইআর ডেটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা 7.66 crore এবং সেখান থেকে 58,20,000 ভোটার বাদ গেছে, যেটা কিনা টোটাল ভোটারের 7.66%। আমরা যদি অন্য অন্য রাজ্যের সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখব যে উত্তরপ্রদেশের ভোটার সংখ্যা প্রায় 15,44,00,000, তার মধ্যে ভোটার বাদ গেছে 2,89,00,000 ওপরে, যা কিনা শতাংশের হিসাবে ধরলে 18.7%। অর্থাৎ পশ্চিমবঙ্গে যেখানে 7% ভোটার লিস্ট থেকে বাদ গেছে, সেখানে বিজেপি শাসিত রাজ্য, যোগী আদিত্যনাথের রাজ্য, সেখানে বাদ গেছে 18.7%, যা কিনা পশ্চিমবঙ্গের ভোটার শতাংশের হিসাব করলেও ডবলের থেকে বেশি। এবার আমরা যদি দেখি তামিলনাড়ু, একটি ইন্ডিপেন্ডেন্ট এমকে স্টালিন, সেখানে না বিজেপি না কংগ্রেস না তৃণমূল, সেখানে প্রায় বাদ গেছে 97,00,000 ভোটার। অর্থাৎ শতাংশের হিসাবে দেখলে আমরা দেখতে পাবো প্রায় 15%-র ওপরে বেশি। এবার আমরা দেখে নিই গুজরাট, সেখানে মোদি গভর্নমেন্ট, অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য গুজরাট, সেখানে আমরা যদি দেখি সেখানে ভোটার লিস্ট থেকে বাদ গেছে প্রায় 73,73,000 মানুষের নাম, অর্থাৎ শতাংশ হিসাবে দেখলে 14.5%। এবার যেটা কিনা পশ্চিমবঙ্গের শতাংশের হিসাব থেকেও বেশি। অর্থাৎ আমরা যদি ডেটার দিকে তাকাই তাহলে দেখব যে ভোটার লিস্ট থেকে এডিএসডি ভোটার, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট এবং ডিলিটেড ও ডেথ ভোটার, এই এডিএসডি ভোটারের সংখ্যা বিজেপি শাসিত রাজ্যগুলোতে বেশি এবং উত্তরপ্রদেশে সবচেয়ে হাইয়েস্ট 18.7%। অর্থাৎ থিওরি যা বলছে, বিভিন্ন সময় বিভিন্ন সেন্ট্রালের মন্ত্রীরা, সেন্ট্রাল কেন্দ্রীয় মন্ত্রীগণ এবং সবাই বলে থাকে যে পশ্চিমবঙ্গে নাকি অনুপ্রবেশকারীদের আখড়া, তাহলে এই যে নির্বাচন কমিশন ইসিআই, যেটা কিনা বিজেপির আন্ডারে একটা নিরপেক্ষ সংস্থা,
তারই আন্ডারে উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে বেশি সংখ্যায় ভোটার লিস্ট থেকে বাদ গেছে। এবার আমরা দেখব যে উত্তরপ্রদেশে শুধু পার্মানেন্টলি শিফটেড ভোটার এই শিফটেড ভোটার সংখ্যা প্রায় 1,26,00,000, যেটা কিনা ওয়েস্ট বেঙ্গলে শিফটেড ভোটারের সংখ্যা মাত্র 19 লক্ষ। আমরা যদি দেখি আনট্রেসেবল ভোট, সেই আনট্রেসেবল ভোটারের সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 12,20,000-এর মতো। উত্তরপ্রদেশে সেখানে এটা 45 লক্ষের ওপরে বেশি। শুধু শিফটেড ভোটারের পার্সেন্টেজ যদি হিসাব করা হয় সেখানে উত্তরপ্রদেশে 8% আর ওয়েস্ট বেঙ্গলে 2.65%, অর্থাৎ শতাংশের হিসাবে শিফটেড ভোটারের সংখ্যাও উত্তরপ্রদেশে বেশি। এবার আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গলে এই এডিএসজি ভোটারে কোন খাতে কত শতাংশ ভোটার বাদ গেছে, কতজন ভোটার বাদ গেছে। ফার্স্টেই আমরা দেখব যে ডেথ ভোটারের সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 24 লক্ষ। আমরা যদি দেখি যে আনট্রেসেবল এবং অনুপস্থিত ভোটারের সংখ্যা, সেই অনুপস্থিত ভোটারের সংখ্যা সেটা কিনা হচ্ছে 12,20,000 মতো। এবং আমরা যদি দেখি যে পার্মানেন্টলি শিফটেড ভোটারের সংখ্যা সেটা 19 লক্ষের মতো, এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,38,000, এবং আদার্স এরকম 40-50,000 ভোটার কিন্তু বাদ গেছে। এটা গেল পুরো একটা ডেটা যে এই এডিএসডি ভোটারের কোন খাতে, অর্থাৎ ডেথ ভোটার, শিফটেড ভোটার এবং ডুপ্লিকেট ভোটার এবং আনট্রেসেবল অর অ্যাবসেন্ট ভোটারের সংখ্যা কত এবং শতাংশে কত সেটা। এখন আমরা দেখে নেব এই যে অ্যাবসেন্ট, ডিলিটেড, এই যে টোটাল ভোট সংখ্যা, এটা যে 7.66% বাদ গেছে, অর্থাৎ 58,20,000, এর মধ্যে কোন জেলায় সবচেয়ে বেশি পরিমাণে বাদ গেছে। তাহলে আমাদের একটা হিসাব চলে আসবে যে মুসলিমরা বেশি এফেক্টেড হয়েছে, না মতুয়ারা বেশি এফেক্টেড হয়েছে, না আলটিমেটলি বিহারিরা বেশি এফেক্টেড হয়েছে। তো চলুন আমরা একটু ডেটার দিকে তাকাই। এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে যেখানে মুসলিম সংখ্যা সবচেয়ে বেশি রাজ্যের মধ্যে শতাংশের হিসাবে, সেই মুর্শিদাবাদে মাত্র ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে 2.78 লাখ, অর্থাৎ 5% ভোটার লিস্টের 5% লোক ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে। এবার আমরা যদি দেখি নদিয়ার দিকে, মতুয়া বেল্টের মধ্যে পড়ে, নদিয়ার ডেটাটা সেভাবে অ্যাভেলেবেল নেই, তবু আমরা ধরে নিচ্ছি 11-12% কিন্তু ভোটার ডিলিটের সম্ভাবনা রয়েছে। আমরা যদি দেখি সাউথ চব্বিশ পরগনা, সেটাও একটু মুসলিম এবং মিক্সড জনবসতি সম্পূর্ণ, সেখানে কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ হয়েছে 8,16,000 মতো মানুষ, এবং শতাংশের হিসাব করলে সেটা 10%। এবার আমরা যদি উত্তর চব্বিশ পরগনা দেখি, উত্তর চব্বিশ পরগনা কিন্তু কিছুটা, বেশিরভাগটাই মতুয়া বেল্টের মধ্যে পড়ে, যেমন বনগাঁ লোকসভা কেন্দ্র রয়েছে সেই উত্তর চব্বিশ পরগনার মধ্যে, বারাসাত লোকসভা কেন্দ্র রয়েছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে। সেই উত্তর চব্বিশ পরগনায় ভোটার লিস্ট থেকে বাদ গেছে 7,93,000 মতো লোক, যেটা কিনা শতাংশের হিসাব করলে 10%, অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা শতাংশের হিসাবে 1% বাদ গেছে। এবার আমরা যদি দেখি একটা মুসলিম ডমিনেটেড ডিস্ট্রিক্ট মালদায় ভোটার সংখ্যা বাদ গেছে মাত্র 2 লাখ, শতাংশের হিসাবে 6%। এবং সবচেয়ে হাইয়েস্ট বাদ গেছে, আপনারা শুনলে অবাক হবেন, সবচেয়ে হাইয়েস্ট বাদ গেছে শতাংশের হিসাবে কলকাতা। হ্যাঁ, কলকাতায় দুটো কনস্টিটিউয়েন্সি আছে, যেটা কিনা কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা, এই দুটো লোকসভা কেন্দ্র মিলিয়ে, অর্থাৎ কলকাতায় টোটাল ভোটার লিস্ট থেকে বাদ গেছে 6,82,000 লোক, এবং যেটা কিনা শতাংশের হিসাবে 28%, অর্থাৎ পুরো রাজ্যে যেখানে মাত্র 7.6% করে বাদ গেছে অ্যাভারেজ ডেটা, সেখানে
কলকাতাতেই বাদ গেছে 28%। এবার আমরা যদি দেখি যে যে কেন্দ্রগুলো বিহারি জনবসতিপূর্ণ, যেমন আমরা যদি দেখি জেলার মধ্যে ভাটপাড়া একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে কিনা অর্জুন সিং এর ছেলে সেখানেই বিধানসভায় রয়েছে, সেখানে প্রায় 20% ওপরে লোক বাদ গেছে ভোটার লিস্ট থেকে। আমরা যদি ব্যারাকপুরের দিকে তাকাই, প্রায় 19% ওপরে, কামারহাটিতে প্রায় 18% ওপরে লোক ভোটার লিস্ট থেকে বাদ গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি সংখ্যক ভোটার লিস্ট থেকে বাদ গেছে এই ড্রাফট লিস্ট থেকে, সেখানে কিন্তু মতুয়া বেল্টে নয়, মতুয়া বেল্টে 11 থেকে 12%, 10%-র মধ্যে 24 পরগনা এবং নদিয়া দিয়ে। কিন্তু আমরা আবার যদি দেখি মুসলিম বেল্ট মানে মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদে তো সবচেয়ে কম সংখ্যক ভোটার লিস্ট থেকে বাদ গেছে, মাত্র 5%। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং বিহারি জনবসতিপূর্ণ বিধানসভাগুলো সেখান থেকে কিন্তু ভীষণ বেশি পরিমাণে বাদ গেছে, অ্যাভারেজের থেকে প্রায় 4 গুণ, 28% কলকাতায়। এখন আমরা কলকাতার একটু অ্যানালিসিস করব যে কলকাতায় যে 28% লোক ভোটার লিস্ট থেকে বাদ গেছে, তার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোন বিধানসভা কেন্দ্র। আমরা যদি দেখি তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বাদ গেছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে। জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রে 36.8% বাদ গেছে, এবং যা কিনা সংখ্যার হিসাবে 72,900, 36% লোক, আপনি ভাবুন। এবং আমরা যদি দেখি ভবানীপুর মমতা ব্যানার্জির কেন্দ্র, সেখানে 44,787 মতো ভোটার লিস্ট থেকে বাদ গেছে, যা কিনা শতাংশের হিসাবে 22%। সেখানেও কিন্তু ভীষণভাবে নন বেঙ্গলিদের বসবাস। আমরা যদি দেখি কলকাতা পোর্টে সেটা কিন্তু ফিরহাদ হাকিমের এলাকা, সেখানেও কিন্তু নন বেঙ্গলি প্রচুর পরিমাণে, মুসলিম হিন্দু মিলিয়ে রয়েছে নন বেঙ্গলিরা। সেই কেন্দ্রে 26% ভোটার লিস্ট থেকে বাদ গেছে, যা কিনা শতাংশের হিসাবে সংখ্যার হিসাবে 63,730। এবং আমরা যদি দেখি যে চৌরঙ্গী কেন্দ্রে কিন্তু 35% ভোটার লিস্ট থেকে বাদ গেছে, সেটা কিনা সংখ্যার হিসাব করলে 74,553। অর্থাৎ